আল্লাহওয়ালা বয়োবৃদ্ধ ডাক দিয়ে বলেন, হে যুবক, তুমি ভাবছো আমি পৃথিবীর কোন সম্পদ তালাশ করছি? না না, আমি এই যে হাঁটছি, হাঁটার মাঝে আমি তালাশ করছি, আমি আমার হায়াতকে খুঁজে বেড়াচ্ছি। আমি 25, 26, 28, 30 বছর সময় আমি পার করে ফেললাম, বাস আমি এখন তালাশ করছি এই হায়াতগুলো আমার কোথায় কেটে গেল। এই জন্য কবি বলেন, ইয়াসুরুন নাসু মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যিহাবাহুন্না লাহু যিহাবা। আমার যে হায়াত শেষ হওয়া সেটা হয়ে গেছে, এটা আর কোনোদিন ফিরে আসবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. وقد قال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আমরা সকলে একটু মনোপ্রাণ খুলে মহব্বতের সাথে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু কাছে আইবেন, পিছনে যারা আছেন একটু সামনের দিকে আসেন। সুন্দর অসুবিধা নেই, বসুন। একটু আসলে মজমাটা ভালো, একটু আসেন আগে ভাই, এদিকে আইসা পড়েন, সুন্দর হবে। আমরা একটু মহব্বতের সাথে সামনের দিকে চলে আসি। ভাই আসি একটু, আল্লাহ কবুল করেন, বলি আমিন। আর আসতে বলেন, আর একটু দিল খুলে বলেন না আমিন। আলহামদুলিল্লাহ, রব্বি কারীমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আমাদের শ্রদ্ধেয় বড় মামা জান রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা ইমদাদিয়া রামচন্দ্রপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই দুদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের এই অধিবেশনে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইখলাসের সাথে কিছু বলার, শোনার এবং উভয়কে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। আমার পাশেই আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার মামাজান দামাত বারাকাতুহুম বসা আছেন। পৃথিবীর বাস্তবতা হলো আস্তে আস্তে আমরা সবাই কবরের দিকে রওনা দিয়েছি। কি বলে? আগে এক সময় বড় মামাজান এখানে বসা থাকতেন, এখন ছোট মামা আছেন। আল্লাহ কতদিন হায়াত রেখেছেন জানি না, হয়তো এই চেয়ারে আরেকজন বসবে।
আর এইভাবেই আমরা সবাই কবরমুখী হব। কিন্তু কবরে গেলে আল্লাহর কাছে আমরা কি জবাব দিব, এই চিন্তা আমাদের আছে কিনা, জাস্ট এই জায়গার উপরে কিছু কথা বলে আলোচনা শেষ করব। থাকবেন তো? যেহেতু নানার বাড়ি, এই জন্য আপনারা অনেকেই আমাদের ভাই, কেউ মামা হবেন, কেউ ভাই হবেন। আর খুব বেশি আওয়াজ করবো না এই জন্য, যেহেতু অনেক গভীর রাত হয়ে গেছে, অনেকে ঘুমিয়ে গেছেন, এই জন্য ডিস্টার্ব করাও ঠিক হবে না। এই জন্য চেষ্টা করবি স্মুথলি আওয়াজে অল্প কিছু কথা বলার জন্য। শুনবেন তো ইনশাআল্লাহ? 2025 চলছে, 2026 সামনে আসবে। আমরা অনেকেই প্রস্তুতি নিচ্ছি 31st নাইট পালন করব, আছে না নাই? বাংলাদেশে বিশেষ করে আমাদের যুবকেরা পশ্চিমাদের বিভিন্ন যে সাংস্কৃতিক আগ্রাসন, এগুলোতে এমন ভাবে নিমজ্জিত হয়েছে, পশ্চিমাদের কদম কদম অনুসরণ করা তারা তাদের দায়িত্ব মনে করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য দেখা যায় হাসবে তো সে ফলো করে ইহুদি নাসারারা কিভাবে হাসে, সে কাঁদবে এখানেও সে খেয়াল করে কিভাবে পশ্চিমাদের মতো করে কাঁদবে। এরকম বহু পশ্চিমাদের গোলাম আমাদের সমাজে আছে না নাই? অথচ আমরা এমন একটা ধর্ম পেয়েছি, যেই ধর্ম আমাকে হাসতে শিখিয়েছে, হাসার পদ্ধতি শিখিয়েছে। আমরা এমন এক ধর্ম পেয়েছি, যেই ধর্ম আমাদেরকে কাঁদতে শিখিয়েছে, কাঁদার পদ্ধতি শিখিয়েছে। মুমিন মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যখন তোমরা হাসবে তখন কাহ কাহ করবে না, হা হা করে হাসতে নিষেধ করেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাসতেন, পয়গম্বর আলাইহিস সালামের চেহারার মধ্যে একটা হাস্যোজ্জ্বল ভাব থাকতো। সব সময় আমাদের নবী হাস্যোজ্জ্বল ভাবেই থাকতেন, মুচকি হাসতেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নার ব্যাপারেও আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তোমরা যখন কাঁদবে চোখ দিয়ে পানি ঝরবে, হৃদয়ে কথা বলবে, কিন্তু আইয়ামে জাহিলিয়াতের মানুষদের মতো করে চেহারার মধ্যে হাত মারবে না, শরীরের মধ্যে হাত মারবে না, জামা কাপড় ছিঁড়ে ফেলবে না, হাই হুতাশ করবে না। এইভাবে পয়গম্বর আলাইহিস সালাম আমাদেরকে হাসার ব্যাপারেও দিক নির্দেশনা দিয়েছেন, কান্নার ব্যাপারেও দিক নির্দেশনা দিয়েছেন। এখন আমরা হাসার ক্ষেত্রে ফলো করি, কোন নায়ক কিভাবে হাসলো, নায়িকা কিভাবে হাসলো, গায়ক কিভাবে হাসলো, গায়িকা কিভাবে হাসলো। টিকটক এসে আমাদের প্রচুর যুব সমাজকে পশ্চিমাদের সংস্কৃতি অপসংস্কৃতিতে এমন ভাবে লাগিয়ে দিয়েছে। ঘরের পুত্রবধূ টিকটকের কারণে, টিকটকের সাথে নিজেকে ম্যাচ করে এমন অনেক আচরণ করে, যেটা সভ্য, শালীন এবং ভদ্র কোনো মানুষের আচরণ হতে পারে না। এই জন্য 31st নাইটকে কেন্দ্র করে পশ্চিমা যে আগ্রাসন, পশ্চিমাদের যে আক্রমণ, পশ্চিমাদের যে অপতৎপরতা, সাংস্কৃতিক আগ্রাসন, এর বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি, আমি এমন একটি ধর্ম পেয়েছি, যেই ধর্ম আমাকে হাসতে শিখায়, কাঁদতে শিখায়, কথা বলতে শিখায় এবং আমাকে সমস্ত কিছু করতে শিখায়। পশ্চিমাদের কাছ থেকে আমার কোনো জিনিস ধার নেওয়ার প্রয়োজন নাই। ইসলামই সেরা, ইসলামই শ্রেষ্ঠ। আমি ইসলামকে নিয়ে বাঁচতে চাই, জোরে বলে ঠিক না ভাই? ঠিক। আমরা যদি প্রজন্মের যুবকদেরকে এই কথার উপরে উঠাতে পারি, এই কই যাও তোমরা, ধরে নে দেখি, এ বহু 20-15 মিনিট বহু এ ভাগক। হ্যাঁ দেখছো অবস্থা, আমার একা ফালাই গেলে এটা হইব ঘর। আমি কারো মামু, কারো ভাগিনা, কারো ভাই হইতে আমারে ফেলে কই যায় দেখছি না। বেশি আবার পেশা টেশা তুলে ছেড়ে দিও। বিরক্ত হচ্ছেন আপনারা? একটু তো হবেনি বুঝি, রাত অনেক হয়ে গেছে।
মুহতারাম হাজিরিন, যেটা বলছিলাম, পশ্চিমারা আমাদের উপরে বিভিন্ন আগ্রাসন চালাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য অন্যতম আগ্রাসন হলো তারা আমাদের উপরে সাংস্কৃতিক আগ্রাসন চালায়া আমাদের প্রজন্মকে ধ্বংস করতে চায়। আরো আসতে বলে, যারা বলেন না ঠিক কিনা? এর মধ্যে অন্যতম হলো 31st নাইট। 31st নাইটকে কেন্দ্র করে এখন তো একটু কমেছে, আবার কিছু জিনিস বেড়েছে। মনে হয় গোটা বাংলাদেশে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। একটা টাইম গোটা দেশে কোটি কোটি টাকার আতশবাজি ফুটায়, ফানুস উড়ায়, তরুণ তরুণী যুবক সবাই একটা টাইম রাস্তার মধ্যে নেমে এমন নোংরামি করে, কোথাও দালালাত ব্যাপী মাদক গ্রহণের মতো ঘটনাও দেখা যায়। আমি দৃঢ়তার সাথে বলি, প্রজন্মের জন্য জরুরি হয়ে পড়েছে এই অপকালচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে। আমরা কারা কারা প্রস্তুত, একটু হাত তুলে বলে আরে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে পশ্চিমা অপকালচারের বিরুদ্ধে মজবুত হওয়ার তৌফিক দান করে। আরো আসতে বলে, আওয়াজ দিয়ে বলেন না আমিন। আমাদের জন্য জরুরি আমরা আমাদের আদর্শের উপরে চলবো, আদর্শকে আমরা উম্মার সামনে হাজির করব। মুসলমান ভাইয়েরা আমার, পশ্চিমাদের 31st নাইট থিওরির কারণে আমাদের অন্যতম যেই ভয়ঙ্কর ক্ষতিগুলো হচ্ছে সেটা হলো এই, আমাদের হৃদয় থেকে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত নেয়ামতের ব্যাপারে ভুল ধারণা তৈরি হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে কেন পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, আমাদের কি করণীয়, কি বর্জনীয়, কি আমার করা উচিত, কি আমার ছাড়া উচিত, এই বিষয়গুলো আমরা বলতে বসেছি। বহু যুবক বহু যুবতী বর্ষ পালনকে কেন্দ্র করে পশ্চিমাদের আদলে কেক কাটার মতো ঘটনা সমাজের মধ্যে আছে না নাই? বিভিন্ন এমন এমন আচরণ করি, জন্মবার্ষিকী, জন্মদিন, যাবতীয় জিনিস পালনের মাধ্যমে আমাদের মনে হয় যেন আমার আল্লাহ আমাকে যে লক্ষ্য পানে পৃথিবীতে প্রেরণ করেছেন, দিন বদিন ধীরে ধীরে আমরা সেই লক্ষ্য পান থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, লোকদের জন্য তাদের হিসাবের সময়গুলো ঘনিয়ে আসছে, অথচ মানুষেরা তাদের হিসাবের ব্যাপারে গাফলতির মধ্যে আছে, বেখবর অবস্থার মধ্যে আছে। মুসলমান ভাইরা আমার, আপনি আমি গভীরভাবে খেয়াল করলে দেখব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই নিয়ামতগুলো দিয়েছেন, সমস্ত নিয়ামতগুলোই একটার চেয়ে আর একটা অধিক পরিমাণে দামি। তবে সবচেয়ে বড় দামি নিয়ামতের দাম হলো হায়াত। কি হায়াত? আওয়াজ দিয়ে বলেন না। আমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আমি গাড়ি কিনেছি, সম্পদ দিয়েছেন, বাড়ি করেছি। গাড়ি না কিনলেও দুনিয়ায় চলা যায় না? বলেন না। বড় বিল্ডিং না হলেও দুনিয়াতে চলা যাবে না? যাবে না। পৃথিবীতে বহু মানুষ আছেন যারা ভব করে রাস্তায়, পথে, ঘাটে, বিভিন্ন জায়গায় পড়ে রাত কাটিয়ে দিচ্ছেন, এমন বহু মানুষ সমাজে আছে না নাই? হয়তোটুকু সম্পদ বেশি হলে বড় একটা সুন্দর বিল্ডিং করলাম, একটু ভালোভাবে থাকলাম, এতটুকু। কিন্তু জীবন মরণের সাথে এটা কোনো সম্পর্ক নাই। সম্পদ বেশি হলে আমি ভালো খাবো, সম্পদ বেশি হলে আমি নেতৃত্ব স্থানীয় জায়গায় যাব, সম্পদ বেশি হলে হতে পারে আমি আরেকটু ভালো কিছু করব। কিন্তু সম্পদ না হলেই যে খুব বেশি ক্ষতি হবে এমন নয়। তবে হায়াত এমন একটা জিনিস যেটা না হলে
এক মুহূর্তের জন্য আমার আর কোন নিয়ামত কোনো কাজে লাগবে না। আরো আসতে বলেন, আপনারা কি বিরক্ত হচ্ছে? তাহলে এই মুহূর্তে আমাদের জন্য 2025 শেষ হচ্ছে, 26কে সামনে রেখে 1 নাম্বার করণীয় হলো আমি আমার হায়াতে জিন্দেগির হিসাব লাগাই। ইতিহাস বলে যারা যত বেশি নিজের ইহতিসাবে নফস করেছেন, হায়াতে জিন্দেগির হিসাব করেছেন, তারা তত বেশি আল্লাহর নিকটবর্তী বান্দা হয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলির নাম হলো হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। আজ অবধি পৃথিবীর মানুষ একচ্ছত্রভাবে যাকে আল্লাহর ওলি হিসেবে মেনে নিয়েছে তিনি হলেন হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি। এলাকার লোকেরা এসে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করে, হে জুনাইদ, আপনি আমাদেরকে একটু বলুন কে এমন কাজ করেছেন যে আপনি আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর পেয়ারা বান্দা হয়েছেন? জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি প্রতি উত্তরে বলেন, ভাইরা আমার, আমি আল্লাহর ওলি হতে পেরেছি কিনা জানি না, তবে যে তোমাদের হৃদয়ে আমি জুনাইদের ব্যাপারে ধারণা জন্মেছে আমি আল্লাহর ওলি, আমি এই পর্যন্ত পৌঁছাতে আমার দীর্ঘ 30 বছর মেহনত করা লাগছে। কত বছর? কত বছর? অথচ আমাদের দেশে আল্লাহর ওলি এবং পীর হওয়ার জন্য কিচ্ছু লাগে না, শুধু বাপ পীর ছিল এই পরিচয়, ছেলে পীর বহু জায়গায় এমন আছে না নাই? গদ্দিনী শিল্পী বহু পীর এমন আছে 3.5 হাত বড়িতে সুন্নত নাই, দিন নাই, আছে না নাই? বরুড়াতে এক পীরের নাম হলো বন্দিশা। কি শাহ? বন্দিশা। আল্লাহ জানে এই নামের ব্যাখ্যা কি, কারণ কি, কোথেকে আসলো বন্দিশা। আরেক পীরের নাম হলো বিরিশা। কি নাম? এই শুনছেন না আপনারা এটার নাম? হ্যাঁ, বিরি বাবা। হ্যাঁ হ্যাঁ, বিরি বাবা, শাহ না, বিরি বাবা। ইউটিউবে সার্চ দিলে এখনো পাইবেন, এখন দিয়েন না, এখানে যাওয়ার পরে দিয়ে। এই বিরি বাবার এটা আমি বোধহয় বিশ্বাস করিনি, যখন থামলেন দেখেছি ইউটিউবে বিরি বিরি বাবা। আমার পরে খবরের মধ্যে ক্লিক করে দেখি সত্যি সত্যি বরুড়ায় ইয়া লম্বা এক বিড়ি হে খায়। ওর সাথে আরো মানুষজন এই বিড়িটা টানে, বলে যে যত নিয়তে এই বিড়ি তার সাথে টানবে তার সব নিয়ত ফলে যাবে। এটা ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। আরো আসতে বলে, আর জন্য বলেন না ঠিকই না? দুনিয়ার সব জিনিস কি বাবার পরিচয় চলে? আমাকে কি এখানে নানার পরিচয় দেওয়া দিছে? মামার পরিচয়, দাদা আলেম, মামা আলেম, নানা আলেম, মামা আলেম, খালু আলেম, গোষ্ঠী সব আলেম। আলেম হলে কি আমি যদি এখন আলেম না হতাম আমাকে দাওয়াত দিতেন? তো দুনিয়ার সব জায়গায় আমার দায়িত্ব কতটুকু, কিছু কথা বলবো। দুনিয়াতে বহুত মূর্খরাও কথা বলে, কিন্তু এটার জন্য আমরা এমন কাউকে সিলেক্ট করি না, পছন্দ করি না যিনি ইসলামের প্রশ্নে আমাদের মানোত্তীর্ণ নয়। আমি আল্লাহকে হাজির রেখে, আল্লাহকে সাক্ষ্য রেখে বলি, আমাদের ঈমান ইসলামের মতো গুরুত্বপূর্ণ পার্টে আমি কাকে পীর হিসেবে গ্রহণ করব, কাকে আল্লাহর ওলি হিসেবে গ্রহণ করব, কাকে আমার মুর্শিদ হিসেবে গ্রহণ করব, এক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চিন্তা করা দরকার। কোন ভণ্ডকে, কোন অপদার্থকে, কোন অজ্ঞকে, কোন মূর্খকে, কোন জাহিলকে কোন ঈমানদার কোনদিন পীর হিসেবে গ্রহণ করতে পারে না। এক এক পীর এক এক অবাক কাণ্ড আপনি দেখবেন। গুলিস্তানে একটা মাজারের নাম ছিল গোলাপ শাহের মাজার। কোন শাহ? আল্লাহ জানে এটা কোনো মানুষের নাম না, গোলাপ ফুল একটা কবর দিয়া বইলা ফেলেছে এটা গোলাপ শাহের মাজার, আল্লাহ না জানে। একজনে একটা মজার গল্প বলছিল, তবে এটা একটা বাস্তবতাও আছে। আগে বাস্তবটা বলি, বিরক্ত হচ্ছেন নাকি? চট্টগ্রামের নানুপুরে একটা মাজারের নাম হলো কোরবান আলী শাহের মাজার। কি নাম?
স্বাভাবিক মনে হচ্ছে নিশ্চয়ই কোরবান আলী একটা ব্যক্তি, তার নামে মাজার, এজন্য কোরবান আলী সাহেব মাজার। আসলে ব্যাপারটা এরকম না। ইতিহাস খুঁজে দেখা গেছে একটা পাগলা ছিল, পাগলা এটা এলাকায় ঘুরে বেড়াইত। তো সে একটা গাছতলায় মারা গেছে, ওই গাছের নিচে তাকে কবর দেওয়া হয়েছে। এখন তার নাম কি জানে না, তো পরে কি করবে, কি নাম দিবে মাজারের? অনেক চিন্তা করে দেখলো, আরে লোকটা তো কোরবানির ঈদের দিন মারা গেছে। কোন দিন মারা গেছে? যেহেতু কোরবানির ঈদের দিন মারা গেছে, বিদায় তার নাম দেওয়া হোক কোরবান আলী। এই জন্য মাজারের নামও হয়ে গেছে কোরবান আলী সাহেব মাজার। হাস্যকর জিনিস। পীর হওয়ার জন্য সুনির্দিষ্ট যোগ্যতা দরকার, আল্লাহর ওলি হওয়ার জন্য সুনির্দিষ্ট যোগ্যতা দরকার। যদি শুনতে অসুন্দর এবং নোংরা শব্দ বাকি আমি বলতে বাধ্য, যেহেতু বাস্তবতা। এই আমাদের ওইদিকে একটা মাজার আছে, ল্যাংটা সাহেব মাজার, আছে না নাই? সেটা শব্দটা শুনতে অসুন্দর না? বলেন না? কিন্তু আচ্ছা বলেন তো, আমি যদি এখন কাপড় টাপড় ছাড়া, আচ্ছা বাদ দেন সব কাপড় খোলা ছাড়া, শুধু যদি জামা কাপড় ছাড়া এখানে আসতাম, একটা মানুষ বসার সম্ভাবনা ছিল? কই থেকে পাগল একটা ধরে আনছে, ধরে কি অষ্ট শুনে বাড়ি যেয়ে ঘুমাই আরো ভালো হবে। এই কথা বলেন, ঠিক না ঠিক? অথচ আমরা আমাদের জন্য আল্লাহর ওলি হিসেবে গ্রহণ করব কাকে? যা আট্রসির জাকের বাটের যেই পীর, এটা দাড়িটারি ছিল কিছু? এখন তো দাড়ি রাখছে ঠিক, কিন্তু তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে? চলে তো হাজার হাজার মানুষ দৌড়াচ্ছে ওই দিকে। বুঝা জরুরি, আমি আমার ঈমান ইসলামের প্রশ্নে, আমি আমার আখিরাতের প্রশ্নে এমন কাউকে আমি আল্লাহর ওলি হিসেবে, আমার মুর্শিদ হিসেবে গ্রহণ করতে পারি না যার নিজের মধ্যেই দিন নাই। আওয়াজ দিব না, ঠিক না? মুসলমান ভাইরা আমার, বিষয়গুলো অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করা জরুরি। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন। কথায় কথা আসলে এই জন্য প্রসঙ্গত বলা, জুনায়েদ বাগদাদী নাম সর্বস্ব কোনো আল্লাহর ওলি নয়, বরং জুনায়েদ বাগদাদী ছিলেন প্রকৃত অর্থেই আল্লাহর ওলি। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি সুনাম সুখ্যাতি বিশ্বময় ছড়িয়ে পড়েছিল, লোকদের মাঝে ছড়িয়ে পড়েছিল। লোকেরা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির প্রতি আগ্রহী হয়ে ওঠেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করতে থাকেন, জুনায়েদ, আমাদের মনে বড় প্রশ্ন, জিজ্ঞাসা, আপনি কিভাবে আল্লাহর ওলি হয়েছেন? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আল্লাহর ওলি হয়েছি কিনা জানি না, তবে এই পর্যন্ত পৌঁছাতে আমার দীর্ঘ 30 বছর মেহনত করতে হয়েছে। কত বছর? কত বছর? এখন তো লোকদের মনে প্রশ্নটা আরো জাগলো, কিন্তু 30 বছর লাগলো। লোকদের মনে উৎসাহ বেড়ে গেল, প্রশ্ন বেড়ে গেল, জিজ্ঞাসা বেড়ে গেল, কি এমন কাজ করলেন 30 বছর? হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, শোনো ভাইরা আমার, দীর্ঘ 30 বছর পর্যন্ত আমি প্রতিদিন রাতে যখন ঘুমাতে যাই, চোখ বন্ধ করে আমি প্রথমে আমার আমল নামাগুলোর হিসাব সামনে নিয়ে আসি। আমি চোখ বন্ধ করে ভাবি, গতকাল যখন আমি ঘুম থেকে উঠেছিলাম, ঘুম থেকে উঠা থেকে শুরু করে আবার এখন ঘুমাতে এসেছি, এই লম্বা সময় জুড়ে আমি কোন কাজে আমার সময়গুলো কাটিয়েছি। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, চোখ বন্ধ করে আমি যদি দেখি গোটা দিন ব্যাপী আমি আমার মাওলার এই বিধানগুলো পালন করতে পেরেছি, এই নেক কাজগুলো আমি করতে পেরেছি, তখন আমি সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কাছে 2 হাত তুলে শুকরিয়া আদায় করি, যিনি আমাকে নেক কাজগুলো করার তৌফিক দিয়েছেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, আর যদি আমি দেখি আমার গোটা দিনের কিছু সময় জুড়ে আমার কিছু গুনাহ হয়ে গেছে, আমার কিছু অন্যায় হয়ে গেছে, আমার কিছু অপরাধ হয়ে গেছে, তখন আমি সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কাছে 2 হাত মেলে ধরে তওবা করি, ইস্তেগফার করি, কান্নাকাটি করি,
আল্লাহর কাছে কাইমানো বা আর কোনোদিন এই অপরাধ করব না মর্মে আমি আমার আল্লাহর কাছে স্বীকৃতি দিই। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ততক্ষণ পর্যন্ত আমি আমার হাত নামাই না যতক্ষণ পর্যন্ত না আমার দিল সাক্ষ্য দেয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমার আল্লাহ আমার উপর খুশি হয়েছেন। জুনায়েদ বাগদাদী বলেন, ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাই না, আমি এই অবস্থার মধ্যেই চলতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এভাবে যদি আপনি আমি আমাদের হিসেব লাগাই, 2025 শেষ হচ্ছে, তো 26 নবাগত। আমি একটু করে হিসেব লাগাই, এই 26 যখন আসবে আমি হিসেব করলে দেখা যাবে আমার বয়স 50, আমার বয়স 60, আমার বয়স 45, আমার বয়স 55। যে যে বয়স উত্তীর্ণ হবো আমাদের 1 নাম্বার জরুরি হলো আমার হিসেবটা লাগানো, আমি কি করেছি অতীত জীবনে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে খুতবায় বসতে দুটো শব্দ বেশি বেশি বলতেন। 1 নাম্বার হলো হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুতু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমরা নিজেরা হিসেব করো আল্লাহর সামনে হিসেবের সম্মুখীন হওয়ার আগে। মুতু ক্বাবলা আন তামুতু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমরা মরো, মারা যাও, ক্বাবলা আন তামুতু, মারা যাওয়ার আগে। মুমিন আপনি আমিও এই বিষয়গুলো চিন্তা করা দরকার। ইতিহাস বলে, যারা যত বেশি ইহতিসাব নফস করেছে, নিজের বাস্তবতাকে সামনে এনে চিন্তা করেছে, ওই মানুষগুলো জীবনে কোনোদিন ভিন্ন পথে যায়নি, অপরাধের পথে হাঁটেনি, গুনাহের পথে হাঁটেনি, বরং তারা আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে গেছে। ইহতিসাবে নফস থাকা জরুরি, হিসেব লাগানো জরুরি। আমি কি করছি, কতটুকু করছি, আমি মালিকের সামনে কিভাবে দাঁড়াবো, এবং নিজের আঞ্জামকে খেয়াল করা। আমাদের পাশেই কবরস্থান। কবরস্থান হলো শিক্ষার সর্বোচ্চ জায়গা, বাস্তবতা উপলব্ধির সর্বোচ্চ জায়গা। যখন মানুষ এই বাস্তবতাকে সামনে রেখে চলে, সে যত বড় ক্ষমতাবান হোক সে আনব্যালেন্স হয় না, যত বড় অর্থশালী হোক সে আনব্যালেন্স হয় না। সে চিন্তা করে আঞ্জাম মেরা ওই আমার শেষ ফলাফল সেটাই, ওখানে যারা শুয়ে আছে বাস আমিও তেমন। একবার এক কবরস্থানের সামনে এক পাগলা বসে আছে, পাগলের মতো, মানুষ যাকে পাগল মনে করে। বেচারা বসে বসে অনেকগুলো হাড্ডি সামনে রাখা, তো হাড্ডি এটা উঠায় এটা নামায়, এটা উঠায় এটা নামায়। তো ওই যুগের যিনি বাদশাহ তিনি সামনে দিয়ে যাচ্ছিলেন, আর তিনি বলছিলেন, লোকেরা তোমাকে পাগল বলতো, আমি ভাবতাম যে তুমি পাগল, আজকে বুঝলাম তুমি পাগল। কেন? সামনে হাড্ডি কতগুলো নিয়ে বসে থাকলে দেখে মানুষ ভালো মনে করবে না পাগল মনে করবে? বলেন না, পাগল মনে করবে না? তাই করেছে। মুসলমান ভাইরা আমার, পাগল বেশি আসলে আল্লাহর ওলি তখন ডাক দিয়ে বললেন, আমি পাগল নাকি তুমি পাগল, একটু এইদিকে আসো। জমানার বাদশা যখন কাছাকাছি আসলেন, পাগল বেশি সেই মানুষটা একটা হাড্ডি সামনের দিকে আগায় দিলেন, আর বললেন, বলো এটা কার? চিনা যাবে? চিনা যাবে? সম্ভব? তিনি কোনো কথা বলেন না, তিনি আরেকটা হাড্ডি আগায় দেন, বলে বলুন এটা কার? এরপরে তিনি আরো একটা হাড্ডি এগিয়ে দিয়ে বলেন, বলুন এটা কার? এইভাবে সামনে থাকা সমস্ত হাড্ডিগুলো সামনে আগায় আর বলেন এটা কার, এটা কার, এটা কার? বাদশা তো অবাক হয়ে বসে আছে, লোকটা কি পাগল? হাড্ডি দেখে পৃথিবীতে আবার কাউকে চিহ্নিত করা যায় নাকি? কাউকে তো চিহ্নিত করা যায় না। মুসলমান ভাইরা আমার, এইবার পাগল বেশি লোকটা বলে, বাদশা এইবার আমি তোমাকে বলছি,
প্রথম যে হাড্ডিটা আমি উঠিয়েছিলাম, তুমি যার পরিচয় বলতে পারোনি, এটা হলো ওই ব্যক্তির হাড্ডি যিনি তোমার আগে আজকে যেই রাজ সিংহাসনে তুমি বসে আছো, যে রাজ্যের তুমি রাজা, ওই রাজ্যের তিনি রাজা ছিলেন, ওই সিংহাসনে তিনি বসা ছিলেন। আজকের দিনে তুমি যেমন তাকে চিনছ না, কালকে তুমি যখন কবরস্থ হয়ে যাবে তোমাকেও কেউ কোনোদিন চিনবে না। পাগল বেশি মানুষটার কাছে বাদশার পরিষ্কার হয়ে গেল, আমি আসলে যাকে পাগল মনে করেছি সেই পাগল নয়, বরং সেই হলো অধিক পরিমাণে বুঝমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হাসিবু ক্বাবলা তুহাসাবু, রবের সামনে হিসেব লাগানোর আগে তুমি দুনিয়ায় থাকা অবস্থার মধ্যে হিসেব করো, আমি কি করছি, কতটুকু করছি, কাল কিয়ামতে আমার আল্লাহর কাছে আমার সম্মুখীন হওয়া লাগবে। এই জন্য আল্লাহ ওয়ালা কবি বড় সুন্দর করে বলেছেন, মানুষেরা তাদের বয়স বাড়লে খুশি হয়, সে মনে করে আমি পণ্ডিত হয়ে গেলাম, আমি এই হলাম সেই হলাম, বয়স বাড়ে, বার্ষিকী পালন করে মাস্তি করে ফুর্তি করে। কবি বলেন, ইয়াসুরুন নাসু মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যিহাবাহুন্না লাহু যিহাবা, ইয়াসুরুন নাসু মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যিহাবাহুন্না লাহু যিহাবা। আল্লাহ ওয়ালা কবি ডাক দিয়ে বলেন, মানুষেরা খুশি হয় তাদের রাত অতিক্রান্ত হয়ে তার হায়াতের সাথে বয়সের সাথে একটি একটি করে বছর যুক্ত হয়, আর সে খুশি হয়। আল্লাহ ওয়ালা বলে, না না, এটা খুশি হওয়ার জিনিস না, বরং এটা চিন্তিত হওয়ার জিনিস। আমার আল্লাহ আমাকে যে হায়াত দিয়েছিলেন, এই হায়াত থেকে একটা বছর আমার শেষ হয়ে গেল। মানুষ যখন বয়স বেড়ে যায়, বুড়া হয়ে যায়, বয়সের কারণে শরীর অনেক সময় বেঁকে যায়, বয়োবৃদ্ধ অনেক মুরব্বী বাবারা, আমার নানি জান রহমতুল্লাহি আলাইহাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন। শেষকালে নানিজি দেখেছি লাঠি হাতে নিয়ে, খুব ছোট ছিলাম, লাঠি হাতে নিয়ে একটু কুজা হয়ে হাঁটতেন। বহু মানুষ এখনো আছেন যারা বয়োবৃদ্ধ হয়ে গেলে লাঠি হাতে নিয়ে নিচের দিকে তাকায় তাকায় হাঁটেন। একদম যুবক এমন একজন বয়োবৃদ্ধকে ডাক দিয়ে বলে, হে বুড়া, নিচের দিকে তাকায় তাকায় কি তালাশ করেন, কি খুঁজেন? বয়োবৃদ্ধ সেই মুরব্বী কোনো কথা না বলে শুধু এতটুকু বললেন, দেখো আমি কি খুঁজছি জানো? বলে কি? বলে আমি আমার জীবনের যে হায়াতগুলোকে হারিয়ে ফেলেছি, ওই হায়াতগুলোকে আমি এখন আস্তে আস্তে করে তালাশ করতেছি। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আজকে আমরা জাওয়ানির কারণে কত অপরাধে যুক্ত হই, কত অন্যায় যুক্ত হই, চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন, রাহাজানি, অনেক কিছুতে লিপ্ত হয়ে যাই। আল্লাহি আমি যদি আঞ্জামের কথা চিন্তা করি তা আমি অপরাধ করার কথা ছিল না। আল্লাহ ওয়ালা বৃদ্ধ ডাক দিয়ে বলেন, হে যুবক, তুমি ভাবছো আমি পৃথিবীর কোন সম্পদ তালাশ করছি না, না, আমি যে হাঁটছি, হাঁটার মাঝে আমি তালাশ করছি, আমি আমার হায়াতকে খুঁজে বেড়াচ্ছি। আমি 25, 26, 28, 30 বছর সময় আমি পার করে ফেললাম, বাস আমি এখন তালাশ করছি এই হায়াতগুলো আমার কোথায় কেটে গেল। এই জন্য কবি বলেন, ইয়াসুরুন নাসু মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যিহাবাহুন্না লাহু যিহাবা। আমার যে হায়াত শেষ হওয়া সেটা হয়ে গেছে, এটা আর কোনোদিন ফিরে আসবে না। আসবে? পারস্য কবি সুন্দর বলেছে, চেহিল সালে উমরে আজিজত গুজাশত মেজাজে তু আজ হালিত ফিলি নগাশত। চেহিল সালে উমরে আজিজত গুজাশত মেজাজে তু আজ হালিত ফিলি নগাশত। কবি বড় আফসোস করে বলে, যুবক, 40টা বছর সময় তোমার অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত তোমার যেই শিশুতোষ আচরণ ছিল সেখান থেকে তুমি বের হওনি।
মুসলমান ভাইয়েরা আমার, আমাদের জন্য জরুরি 31st নাইটকে কেন্দ্র করে পশ্চিমাদের দেওয়া থিম থিওরিতে, সংস্কৃতিতে নিজেদের গায়া না ভাসায়া, বরং আমি আমার চোখ বন্ধ করে কল্পনার জগতে হারায়া যাই। আমি কি কি অন্যায় কাজ করেছি, কি কি অপরাধ করেছি, এই অপরাধগুলোর জন্য আমার মালিকের কাছে ক্ষমা চাইবো। কারা কারা তৈয়ার? একটু হাত তুলে বলে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে তার প্রিয় বান্দা হওয়ার জন্য তৌফিক দান করেন। আপনি আমি যদি জাস্ট শুধু এতটুকু জিনিস আজকে নিয়ে যেতে পারি, আমি আমার আমল নামাগুলো হিসেব করব, কতটুকু নেক করলাম, কতটুকু বদ করলাম, কতটুকু হালাল করেছি, কতটুকু হারাম করেছি। আমার তো চিন্তা করা দরকার, আমি আমার রবের সামনে দাঁড়াবো। এতে কোনো সন্দেহ আছে? বলেন না। আমাদের সমাজে যারা সুদ খায়, এক শ্রেণীর মানুষ আছে না নাই? সুদখোর যদি চিন্তা করেন আমি সুদ খাচ্ছি, সুদ খাওয়ার কারণে আমার আল্লাহ আমাকে কি শাস্তি দিবেন, হাদিসে পাকের মধ্যে পরিষ্কার ঘোষণা আছে, যারা সুদী লেনদেনের সাথে যুক্ত হয় তাদেরকে বিশাল বডি দেওয়া হয়, বিশাল বড় পেট হবে তাদের। ওই পেটের মধ্যে টাকাগুলো সাপ হবে, বিচ্ছু হবে, বিষাক্ত বিষাক্ত জিনিস হয়ে তার পেটের মধ্যে কামড়াতে থাকবে। আমি একটু করে চোখ বন্ধ করে কল্পনা করি, আমি সুদ খাচ্ছি দিব্যি, আমার পেটের মধ্যে সাপ তৈরি হচ্ছে। আরে আজকে তো সামান্য গ্যাস্ট্রিক হলে হাসপাতালে ভর্তি হতে হয়। আমি 3 বার ভর্তি হয়েছি হাসপাতালে পেট ব্যথা নিয়ে, 3 বার ডাক্তার বলেছে কোনো সমস্যা না, গ্যাস্ট্রিক। সামান্যটুকু বদ হজমি হলে, হাওয়া হলে আপনার আমার সহ্য হয় না, হাসপাতালে যেতে হয়। চোখ বন্ধ করে কল্পনা করা দরকার, আমি সুদী লেনদেন করার কারণে, হারাম খাওয়ার কারণে আমার পেটের মধ্যে আমি আগুন ঢুকাইতেছি, আমার পেটের মধ্যে আমি সাপ ঢুকাইতেছি, আমার পেটের মধ্যে আমি বিচ্ছু ঢুকাচ্ছি, আমার শরীরটাকে আমি জাহান্নামের জন্য উপযোগী করছি। আমি যখন আমার নিজেকে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করব, তখন খুব সহজেই উত্তর বের হয়ে আসবে, আমি এর কোনোটাই সহ্য করতে পারবো না। অতএব তাওবা করা ছাড়া আমার কোনো উপায় নাই। এই জন্য হাজরিন, আর কথা লম্বা করবো না, সারমর্ম এতটুকু, 2025 শেষ হচ্ছে, 26 আসছে, 31st নাইটের আওয়াজ হবে, নিজের মধ্যেও ফুর্তি কাজ করবে, মন চাইবে একটু করে আমি বার্ষিকী পালন করি, আমার ডে পালন করি, জন্মদিন পালন করি। না, আমি চিন্তার সাগরে হারাবো। আমার বয়স 40 ছুঁই ছুঁই, আমার বয়স 50, আমার বয়স 45, এই লম্বা সময় আমি কি করলাম? দ্বিতীয় আর ছোট্ট একটা কথা বলে আলোচনা শেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা শব্দ বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরো। কখন মরবে? মরার আগে। মরার আগে মানুষ কেমনে মরবে? মরার আগে কি মরা যায়? যায়। আল্লাহ প্রতিদিন আমাদেরকে অন্তত পক্ষে একবার মারেন। আমরা যখন ঘুমাই না মরি? মরেন? মরা উপলব্ধি থাকলে তো ভালো, ঘুমাইও মরিও। ঘুমটাই আমাদের জন্য মৌতের উপলব্ধি তৈরির জন্য একটা উপলক্ষ। ঘুম শব্দটা ঘুমের দোয়ার মধ্যে নাই, আছে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি আমি যখন ঘুমাতে যাই এই দোয়া পড়ি, অথচ এই দোয়াটার মধ্যে ঘুম শব্দ নাই। শব্দ হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, আপনার নামে আমরা জিন্দা হচ্ছি, আপনার নামে আমরা মরি, আপনার নামে আমরা মরছি, আবার আপনার নামেই আমরা জিন্দা হব। ঘুম থেকে ওঠার পরে আপনি আমি দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি আমি দোয়া পড়ি, সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি আমাদেরকে মারার পরে আবার জিন্দা করেছেন, আবার আমরা আল্লাহর দিকে ফিরে যাব। অতএব বোঝা গেল ঘুম 1 নম্বরে আমার মরণকে উপলব্ধি করার মাধ্যম।
একটা মানুষ মরে গেলে সে শুনে না, ঘুমাইলেও শুনে না। মরে গেলে সেই লোকটা দেখে না, ঘুমাইলেও দেখে না। মরে গেলে স্বাদ পায় না, ঘুমাইলেও স্বাদ পায় না। মরা আর ঘুমের মধ্যে পার্থক্য হলো মরে গেলে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় পঞ্চ ইন্দ্রিয়, ঘুমালেও বন্ধ হয়ে যায় সাময়িকভাবে। আল্লাহ যদি হায়াত না দেন তাহলে এই লোকের এই ঘুমটাই কখনো কখনো শেষ ঘুম হয়ে যায়। বহু মানুষ সমাজ যেমন আছে, একবার ঘুমাইছে তো ঘুমাইছে, আর পরে জিন্দা হয়। বলেন না জিন্দা হয়? মুসলমান ভাইয়েরা আমার, মৌতের মুরাকাবার দ্বিতীয় নাম্বার মাধ্যম হলো এখানে বসেই চোখ বন্ধ করে আপনি আমি 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, 1 মিনিট। দেখা যাবে কেউ 20 সেকেন্ড পরে হাঁপিয়ে উঠবেন, কেউ 30 সেকেন্ড পর, কেউ 40 সেকেন্ড পর। হাইস্ট 1 মিনিট কিংবা 10-20 সেকেন্ড পর্যন্ত থাকা যাবে, কিন্তু এরপরে আর থাকা যাবে না। মনে হবে যেন চোখ বের হয়ে আসছে, মনে হবে যেন আমার গোটা শরীর কেমন হয়ে যাচ্ছে। আল্লাহ ওয়ালারা বলেন মৌতের মুরাকাবা করো। কেমনে করবা? চোখ বন্ধ করে, শ্বাস বন্ধ করে। মনে করো আজরাইল আলাইহিস সালাম আমার সামনে চলে এসেছেন, এসে এইভাবে হাত বিছিয়ে দিয়ে বলতেছেন বাসিতু আইদিহিম, হাত বিছায়া দিয়ে বলবেন তোর রূহটাকে আমার হাতে বের করে দে। মুসলমান ভাইয়ারা আমার, রূহ কবজা হওয়া অত্যন্ত ভয়ঙ্কর ভয়াবহ বিষয়। মানুষের রূহু যখন কবজা হয় তখন অত্যন্ত কষ্টদায়ক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। কতটুকু প্রভাব তৈরি করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একটা ছোট্ট ঘটনা বলি। জামানার পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, তিনি যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যাইতেন আর বলতেন ইয়া আহলাল কুবুরি কুম বিইজনিল্লাহ, হে কবরওয়ালা তুমি ঘুম থেকে, তুমি কবর থেকে ওঠো আল্লাহর অনুমতিতে। সঙ্গে সঙ্গে ওই কবর থেকে লোকটা লাফ দিয়ে বের হয়ে আসতো, জিন্দা হয়ে আসতো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারে কবরস্থানের সামনে গিয়ে আল্লাহর নামে লোকটাকে বের হয়ে আসতে বললেন। একটা লোক বের হলো, যার দাড়িগুলো পেকে গেছে, চুল পেকে গেছে, সব পেকে গেছে। জামানার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আশেপাশে লোকজন ছিল, তারা বলল এই কবরের মধ্যে তো আমরা একটা টকবগে যুবককে কবর দিয়েছিলাম, তুমি কে? বলে আমি সেই লোক যাকে আপনারা কবর দিয়েছিলেন। বলে যদি তুমি সেই লোক হবে তাহলে এরকম দাড়ি পাকলো কেমনে, চুল পাকলো কেমনে? টকবগে যুবক ডাক দিয়ে বলে ও ভাইয়েরা, আমার সারা শরীরের এই অবস্থা যেটা তোমরা দেখছো, এটা এমন হওয়ার পিছনে বড় কারণ হলো মৃত্যুর কষ্ট। এই জন্য মাইয়িতকে গোসল দেওয়ানোর আদাব হলো বেশি না ডলা। মৃত ব্যক্তির ক্ষেত্রে নিয়ম হলো বেশিক্ষণ না রাখা, মৃত ব্যক্তিকে কবরে নেওয়ার সময় বেশি বেশি করে না জানানো, মৃত ব্যক্তিকে দূর দূরান্তে নিয়ে না যাওয়া, যেখানে মারা গেছে ওখানে কবরস্থ করে দেওয়া, কারণ তাকে নিলে কষ্ট হয়, যত সময় ক্ষেপণ হবে কষ্ট হবে। আমরা তো বুঝি না, আবেগ করে একবার গোসল দেয়, আরেকবার দেয়, সাবান লাগায়, গরম পানি লাগায়, কত কিছু করে, সব আদাবের খেলাফ। নিয়ম হলো আলতো করে মুছে দিব, বাস, ময়লা নাই, শেষ হয়ে গেল। গোসল যেটা করানোর দরকার আলতো ভাবে, এমন ভাবে করানো যেন সেই মানুষটা টেনটারও না পায়, এক্সট্রাই করে পানি টানে দিয়ে গোসল দিয়ে দেয়। আমরা যেটা করি, যদি রাজনৈতিক বড় নেতা হয়, আরে বাবা, এখানে এক জানাজা, ওখানে এক জানাজা, ওখানে এক জানাজা, জানাজা। আর ইদানিং কালে তো গায়েবানা জানাজার নাটক চলে। এগুলো মনে রাখবেন, যেই করুক এই নাটকীয়তার বিধান শরীয়ত সমর্থিত নয়। হাদি মারা গেছে ঢাকায় জানাজা হবে, যারা গেছে গেছে। ওমা কি সারা দেশে জানাজা পড়তেছি, কিরে বেটা? দলিল দিচ্ছি নবীজি ওই যে নাজ্জাশীর বাদশার জানাজা পড়ছে, তো নাজ্জাশীর বাদশার জানাজা এই একটাই তো পড়ছে, আর নবী আর তুমি কি এক? এটার অনেক ব্যাখ্যা আছে। কেউ কেউ তো বলেন নাজ্জাশীর সেই ইয়া ছিল, নবীজির মুজিজা হিসেবে আল্লাহ পাক নাজ্জাশীকে হাজির করা দিয়েছে, নবী জানাজা পড়ে দিয়েছে। অথবা এটা বিশেষভাবে নবীজির জন্য খাস। এরপরও তো শত শত সাহাবায়ে কেরাম মারা গেছে, নবীজি কারো নামে গায়েবানা জানাজা পড়ছে?
এখন ঢাকায় জানাজা হয়, কুমিল্লায় জানাজা হয়, ঢাকায় জানাজা হয়, সিলেটে জানাজা হয়, কিলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে মানুষ একটা হয়েছে আমাদের আশেপাশে। হ্যাঁ, মামাজান কি কত বলছে ঢাকা জানাজা দেওয়ার জন্য, মালিবাগে না বলছে হবে না, হয়নি, এখানেই জানাজা হয়েছে। আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই, আল্লাহ পাক হুজুরকে জান্নাতবাসী করেন। আমরা তো গেছি জানাজায়, দেখছি মানুষের স্রোত, আর মামাজানের জানাজায় তো আপনারাই রাজসাক্ষী কি অবস্থা হয়েছিল এখানে। এখন যাই হোক, ওদিকে গিয়ে লম্বা কথা বলবো না, তো মূল কথা হচ্ছে মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরা, মরার আগে মরা, এটা তো আল্লাহ নিজেই আমাদেরকে প্র্যাকটিক্যালি করান। প্রতিদিন একবার আমাদেরকে মারেন, মানে আমরা ঘুমাই যে এটা মারা, মেরে মেরে আমাদেরকে বুঝান যে দেখো তোমাদের অবস্থা হলো এই। আরেকটা হচ্ছে মওতের মুরাকাবা করা, নিজে একান্ত এখানে বসে করেন, শ্বাসটা বন্ধ করেন, 1 মিনিট থাকেন, দেখি দেখবেন যেন ছাতি ফেটে যাচ্ছে, অবস্থা খারাপ হয়ে যাবে 1 মিনিটের মধ্যে। আর নিজের বাস্তবতা উপলব্ধির জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো ওই যে পিছনে কবরস্থান। আল্লাহ ওয়ালারা বলেন মাঝে মধ্যে কবরস্থানে যাওয়া চাই, গেলে বাস্তবতা উপলব্ধি হবে আমি কত বড়, কত প্রসিদ্ধ, কত বিশাল। আমি যখন কবরস্থানের সামনে যাব তখন সব সাফ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন।